নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমার সাথে আলোচনা করবো বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বর্ণ নিয়ে। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। তবে তোমাদের একটাই কাজ থাকবে, ভিডিওটা লাইক করা, শেয়ার করে রাখা এবং খাতায় অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন উত্তর নোট করে রাখা। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে বাংলা বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে, খেয়াল রাখবে 48টি বাংলা বর্ণমালায় বর্ণ রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা একটু খাতায় নোট করে নেবে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে কতগুলি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে কতগুলি? 11টি। পরবর্তী দেখো, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ আছে কতগুলি? ব্যঞ্জন বর্ণ আছে 37টি। পরবর্তী কোশ্চেন দেখো, হর্ষস্বর বর্ণ আছে কতগুলি? হর্ষস্বর বর্ণ আছে 4টি। সেগুলো কি কি? অ, হর্ষই, হর্ষু, রি, এই 4টি হচ্ছে হর্ষস্বর বর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, দীর্ঘস্বর বর্ণ কতগুলি আছে? দীর্ঘস্বর বর্ণ আছে 7টি। তাহলে দীর্ঘস্বর বর্ণ কি কি রয়েছে দেখো, আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও এই 7টি হচ্ছে দীর্ঘস্বর বর্ণ। দেখো পরবর্তী দেখো, মৌলিক স্বরধ্বনি আছে কতগুলি? মৌলিক স্বরধ্বনি আছে 7টি। সেগুলো কি কি? অ, আ, হর্ষই, হর্ষু, এ, ও, এ। বাংলায় এই মৌলিক স্বরধ্বনি আছে 7টি। দেখো এইগুলো কিন্তু খেয়াল রাখবে, এইগুলো কিন্তু দিয়ে যাওয়ার পরীক্ষায় 4টে অপশান তৈরি করে, তাই সুতরাং এগুলোকেও খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর কোনগুলি আছে? সেটা হচ্ছে ওই এবং ও। এইগুলো হচ্ছে যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করে নেবে। এবার দেখো, অনুসার এবং বিসর্গ কোন শ্রেণীর বর্গ? সেটা হচ্ছে অযোগবাহ বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে অনস্বর এবং বিসর্গ কোন শ্রেণীর বর্গ? সেটা হচ্ছে অযোগবাহ বর্ণ। খুব পরীক্ষায় আসে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই যে অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টি কিন্তু অযোগবাহ বর্ণ। পরবর্তী দেখো, বর্গীয় ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? বর্গীয় ব্যঞ্জন বর্ণ আছে 25টি। ক থেকে ম পর্যন্ত 5টি বর্গে 5টি করে মোট 25টি বর্গীয় ব্যঞ্জন বর্ণ রয়েছে। পরবর্তী দেখো, অবর্গীয় বা অন্তস্থ ব্যঞ্জনবর্ণ কয়টি আছে? অবর্গীয় বা অন্তস্থ ব্যঞ্জনবর্ণ আছে কতগুলি? 12টি আছে। তোমরা এখানে নোট করে নাও, এই যেগুলো রয়েছে এই 12টি হচ্ছে অবর্গীয় ব্যঞ্জনবর্ণ। পরবর্তী দেখো, ক বর্গের ব্যঞ্জন বর্ণগুলি কি কি রয়েছে? ক বর্গের ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই যে ক বর্গ কণ্ঠবর্গ বলা হয়ে থাকে, খেয়াল রাখবে। তাহলে ক বর্গের ব্যঞ্জন বর্ণ কি বলা হয়ে থাকে? কণ্ঠবর্গ বলা হয়ে থাকে। সেগুলো কি রয়েছে? ক, খ, গ, ঘ, উম। এগুলো হচ্ছে ক বর্গের ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। এবার দেখো, চ বর্গের উচ্চারণের স্থান কোনটি? চ বর্গের উচ্চারণের স্থান হচ্ছে, দেখো চ, ছ, বর্গজ, ঝ, ইঙ, এগুলো হচ্ছে এই বর্গগুলিকে তালব্য বর্ণ বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? তাহলে চ বর্গের উচ্চারণ বর্ণগুলি কি বলা হয়ে থাকে? তালব্য বর্ণ বা তালু বর্ণ বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, ট বর্গের উচ্চারণের স্থান কোনটি? ট বর্গের উচ্চারণের স্থান হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলোকে মূর্ধন্য বর্ণ বলা হয়ে থাকে। পরীক্ষা খুব আসে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাহলে ট বর্গের উচ্চারণ বর্ণ কি বলা হয়ে থাকে? মূর্ধন্য বর্ণ বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, ত বর্গের উচ্চারণ স্থান কোনটি? ত বর্গের উচ্চারণ স্থান ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলিকে বলে দন্ত বর্ণ বলা হয়ে থাকে। তাহলে ত বর্গের উচ্চারণগুলি কি বলা হয়ে থাকে? দন্ত বর্ণ বলা হয়ে থাকে। তো পরবর্তী দেখো, প বর্গের উচ্চারণ স্থান কোনটি? প বর্গের উচ্চারণ স্থান হচ্ছে প, ফ, ব, ভ, ম, এগুলিকে ওষ্ঠ বর্ণ বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, মহাপ্রাণ বর্ণ কোনগুলি? মহাপ্রাণ বর্ণ হচ্ছে এই যে, যেগুলো ক, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, প, ফ, ফ, ভ, এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। তোমরা নোট করে নেবে, এগুলো খুব কাজে আসবে। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলি মহাপ্রাণ বর্ণ। প্রতিটি বর্গের, খেয়াল রাখবে শর্ট ট্রিক হিসাবে, প্রতিটি বর্গের, যেমন এখানে কয়ের পরে কি আছে? কয়ের পরে হচ্ছে ক বর্গের ক্ষেত্রে খকে নেওয়া হয়েছে, তাই না? এই যে দ্বিতীয় বর্গ এবং চতুর্থ, দেখো চতুর্থ কি রয়েছে? দেখো চতুর্থ বর্ণ ওই সময় ঘ, এই যে ঘ নেওয়া হয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে শর্ট ট্রিক হিসেবে কি খেয়াল রাখবে? মহাপ্রাণ বর্ণ কোনগুলি? প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে বলা হয় থাকে মহাপ্রাণ বর্ণ। এবার দেখো, অল্প প্রাণ বর্ণ কোনগুলি? অল্প প্রাণ প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলিকে অল্প প্রাণ বর্ণ বলা হতে হবে। যেমন দেখো নেওয়া হয়েছে এখানে ক, আর কি নেওয়া হয়েছিল? গ নেওয়া হয়েছিল, বুঝতে পেরেছো? তাহলে মহাপ্রাণের ক্ষেত্রে কি দ্বিতীয় এবং চতুর্থ, আর অল্প প্রাণের ক্ষেত্রে বর্গের প্রথম ও তৃতীয়। খেয়াল রাখবে, এটা খেয়াল রাখলে পরীক্ষা ইজিভাবে করতে পারবে। ঘোষ বর্ণ কোনগুলি? ঘোষ বর্ণ হচ্ছে দেখো প্রতিটি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। এছাড়া পঞ্চম বর্ণগুলিও
ঘোষ। তাহলে খেয়াল রাখবে প্রতিটি বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ ঘোষ বর্ণ, এছাড়া পঞ্চম বর্ণগুলিকেও ঘোষ। এই যেখানে সমস্ত দেওয়া হয়েছে এগুলো নোট করে নিও, ঠিক আছে। পরবর্তী দেখো, অঘোষ বর্ণ কোনগুলি? অঘোষ বর্ণ হচ্ছে প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ, এই যেগুলো নোট করে নেবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, নাসিক্য বর্ণ কোনগুলি? নাসিক্য বর্ণ হচ্ছে এই যে উমো, ইঙো, মূর্ধন্য, দন্তন্য, মন, এগুলো নাকে নাকে উচ্চারণ হয়, সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খেয়াল রাখবে। পরবর্তী দেখো, তাহলে নাসিক্য বর্ণ এখানে দিয়ে দিয়েছে, দেখো তার সাথে একটা বোঝার জন্য প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ কি হয়? দেখো পঞ্চম বর্ণটা হয়, প্রতিটি বর্গের পঞ্চম বর্ণটা হয় কি? নাসিক্য বর্ণ। এবার দেখো, ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি কোনগুলি? ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এই চারটি ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, তারণজাত বর্ণ কোনগুলি? তারণজাত বর্ণ হচ্ছে ঢয়শূন্যরা, এই দুটি হচ্ছে তারণজাত বর্ণ। এগুলো খাতায় কিন্তু প্রত্যেকটা নোট করবে, খুব কাজে আসবে। কম্পনজাত বর্ণ কোনগুলি? কম্পনজাত বর্ণ হচ্ছে র। তাহলে খেয়াল রাখবে, র কি একটি কম্পনজাত ব্যঞ্জন বর্ণ। পরবর্তী দেখো, পার্শ্বিক বর্ণ কোনটি? পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। ল হচ্ছে কি? পার্শ্বিক একটি ব্যঞ্জন বর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, অন্তঃস্থর ব কোন ধরনের বর্ণ? সেটা হচ্ছে অর্ধস্বর। তাহলে এই অন্তঃস্থ এবং ব হচ্ছে কি? এই দুটি অর্ধস্বর বা অন্তঃস্থ বর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, রি। রি এই বর্ণটি কোন শ্রেণীর? রি বর্ণটি হচ্ছে হর্ষস্বর শ্রেণীর। রি একটি হর্ষস্বর বর্ণ। এর দীর্ঘ রূপ রি বাংলায় ব্যবহৃত হয় না, মানে লিটা বাংলায় ব্যবহৃত করা হয় না। এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, খাঁটি বাংলায় ব্যবহৃত হয় না এমন বর্ণ কোনটি? সেটা হচ্ছে খাঁটি বাংলায় ব্যবহার হয় না, মূর্ধন্য ব্যবহার করা হয় না, শুধু তৎসম বা সংস্কৃত শব্দে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, মূর্ধন্য বর্ণটি কোন উচ্চারণ স্থানে? সেটা হচ্ছে মূর্ধন্য, বা এটা তোমাদের আগে আলোচনা করেছি। মূর্ধন্য স্থানের হচ্ছে উচ্চারণ স্থানে এই মূর্ধন্য রয়েছে, সেটা আগে আলোচনা করেছি তোমাদের। এটা কি? এটা ঊষ্ম বর্ণ, ঠিক আছে। পরবর্তী দেখো, বাংলা বর্ণমালায় কি বলছে? খাঁটি বাংলা শব্দে মূর্ধন্যের পরিবর্তে কোন বর্ণ ব্যবহার করা থাকে? সেটা হচ্ছে তালবস্য ব্যবহার করা থাকে। খাঁটি বাংলা শব্দে মূর্ধন্যের পরিবর্তে তালবস্য ব্যবহার করা থাকে, যেমন শাক, শিশু ইত্যাদি। পরবর্তী দেখো, কোন বর্ণটি স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের কাজ করে? কোন বর্ণটি স্বরবর্ণেরও ব্যঞ্জন বর্ণেরও কাজ করে? সেটা হচ্ছে অন্তর্য, ঠিক আছে। অন্তর্য বর্ণটি ব্যঞ্জন বর্ণ হলেও এটা অন্তঃস্থ বর্ণ হিসাবেও অর্ধস্বরের কাজ করে। পরবর্তী কোশ্চেন দেখো, খণ্ডত্ব কোন ধরনের বর্ণ? খণ্ডত্ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই খণ্ডত্ব ব্যঞ্জন বর্ণ যা শব্দের শেষে ব্যবহৃত হয়, যেমন জগৎ, বিদ্যুৎ। তাহলে খণ্ডত্ব কোন ধরনের বর্ণ? খণ্ডত্ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ যা শব্দের শেষে ব্যবহার করা হয় থাকে, যেমন জগৎ, বিদ্যুৎ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খণ্ডত্ব কোথায় ব্যবহার করা থাকে? খণ্ডত্ব হচ্ছে শব্দের শেষে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, হ বর্ণের উচ্চারণ স্থান কোনটি? হ বর্ণের উচ্চারণ হচ্ছে কণ্ঠ। হ একটি কণ্ঠ ঊষ্ম বর্ণ। পরবর্তী দেখো, বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত কয়টি বর্গ আছে? বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত মোট 5টি বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, যেগুলো আমি আগেই আলোচনা করে দিয়েছি। পরবর্তী কোশ্চেন দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা থাকে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়ে থাকে? যেমন আকার, হর্ষইকার, এগুলোকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয়ে থাকে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? ফলা বলা হয়ে থাকে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে ফলা বলে, যেমন হচ্ছে ব ফলা, অন্তর্য ফলা, এগুলোকে স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? তাহলে ফলা বলে। পরবর্তী কোশ্চেন দেখো, বাংলায় মাত্রাহীন স্বরবর্ণ কয়টি আছে? বাংলায় মাত্রাহীন স্বরবর্ণ আছে, অর্থাৎ মাত্রা নেই 4টি, যেমন অ, এ, ওই, ও, এই 4টি স্বরবর্ণের কিন্তু মাত্রা নেই। বাংলায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে কতগুলো? সে 10টি। দেখতে পাচ্ছি এই 10টি ব্যঞ্জন বর্ণ কি কি আছে? এগুলো হচ্ছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, বাংলায় অর্ধমাত্রার বর্ণ আছে কতগুলি? বাংলায় অর্ধমাত্রার বর্ণ আছে 8টি, যেমন ক, খ, গ, যেগুলো অর্ধমাত্রা দেওয়া থাকে, এগুলো নোট করে নেবে। 8টি অর্ধমাত্রা ব্যবহার করা হয়ে থাকে। বর্ণ কাকে বলে? বর্ণ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা থেকে, ধ্বনির লিখিত বা প্রতীকী রূপেই বর্ণ বলে। ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম মৌলিক এককে ধ্বনি বলে। পরবর্তী দেখো, স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হয়, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাকে স্বরবর্ণ বলা হয়ে থাকে। ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়ে থাকে? যে বর্ণ
স্বরবর্ণের সাহায্য ছাড়া ও সম্পূর্ণ উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় থাকে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কারোর সাহায্য দরকার পড়ে না, আর ব্যঞ্জনবর্ণ ক্ষেত্রে স্বরবর্ণের সাহায্য লাগবেই। পরবর্তী দেখো, হসন্ত চিহ্নটি কি? হসন্ত চিহ্নটি হচ্ছে নিচে দেওয়া হয় যখন তারপর থেকে স্বর থাকে না, ব্যঞ্জনবর্ণের নিচে দেওয়া থাকে এই স্বরহীনতার চিহ্ন। ঠিক আছে, খেয়াল রাখবে, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী দেখো, কোন বর্ণটি শুধুমাত্র বিদেশি শব্দে ব্যবহার করা হয়ে থাকে? সেটা হচ্ছে মূর্ধন্য ষ। খাঁটি বাংলায় মূর্ধন্য ষ ব্যবহার করা হয় না, এটা সংস্কৃত বা তৎসম ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, চন্দ্রবিন্দু কোন ধরনের বর্ণ? চন্দ্রবিন্দু হচ্ছে অযোগবাহ বর্ণ। চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ এই তিনটি অযোগবাহ বর্ণ। তারপর দেখো, অন্তর্জ এবং অন্তঃস্থার মধ্যে পার্থক্য কি? অন্তর্জ তৎসম শব্দে এবং অন্তঃস্থা খাঁটি বাংলা শব্দে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী দেখো, বাংলা বর্ণমালায় কোন বর্ণটি একই সাথে স্বর ও ব্যঞ্জন উভয়ই কাজ করে? সেটা হচ্ছে অন্তর্জা বর্ণটি ব্যঞ্জন বর্ণ হলেও শেষে এটি স্বরের মতো উচ্চারিত হয়, তবে যেমন নাই, মাই ইত্যাদি এগুলো হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী দেখো, বাংলা বর্ণমালায় সর্বশেষ বর্ণ কোনটি? বাংলা বর্ণমালায় সর্বশেষ বর্ণ হচ্ছে হ। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ শেষে বর্ণ হ, তারপরে অযোগবাহ বর্ণ, অনিস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু আসে। পরবর্তী দেখো, ক্ষীরমূর্ধন্য ষ কী ধরনের স্বতন্ত্র বর্ণ? এটা 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 স্বতন্ত্র বর্ণ নয়, এটি ক প্লাস মূর্ধন্য ষ যুক্ত বর্ণ। ঠিক আছে, খেয়াল রাখবে। এবং শেষ প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে? 14টি স্বরবর্ণ আছে। সংস্কৃতে 14টি স্বরবর্ণ আছে, বাংলায় এর থেকে কয়েকটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলায় আমরা স্বরবর্ণ কতগুলো পড়েছি? 11টি আছে, কিন্তু সংস্কৃতে কতগুলো আছে? 14টি আছে। 50টা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, দেখো আমার ঠান্ডা লেগেছে, কিছু কিছু বাংলা উচ্চারণের সময় ঠিক করে আসছে না, এর জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি এই ভিডিওটা তোমাদের কাছে উপকৃত লাগে, অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। ভিডিওটি এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।